নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মহাদেবের অশেষ কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরতে হয়, কতগুলো করে চুড়ি পরতে হয়। চুড়ি তো পরা হয়ে গেল, কিন্তু পরার পরে সেই চুড়িগুলোকে কি করবেন? আর অবিবাহিত মেয়েরা কি চুড়ি পরতে পারবেন না, নাকি শুধু বিবাহিত মহিলাদের জন্যই এই নিয়মটা রয়েছে? এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস হলো সব থেকে পবিত্র মাস। আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবারে আমরা জেনে নেব যে কেন শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয়। প্রসঙ্গগত, ভগবান শিবের প্রিয় রং সবুজ। তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকের অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আর এক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবদেবীদের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙে বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা। শুধু এই কারণই নয়, আরও অনেক কারণ আছে। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন। কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। এই সমস্ত কারণের জন্যই শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুড়ি ও সবুজ বস্ত্র পরিধান করে থাকেন। আর কতগুলো করে চুড়ি আপনারা পরবেন সেটা আপনাদের ইচ্ছে মতো। এই নিয়ে শাস্ত্রমতে কোনো রকম ব্যাখ্যা দেওয়া নেই। তাই আপনাদের পছন্দ মতো যতগুলো ভালো লাগবে ততগুলো চুড়ি আপনারা পরিধান করতে পারেন। বলা হয়ে থাকে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। তবে নিয়ম মেনে তা করতে হয়। মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। অনেকের মনে এই প্রশ্নও থাকে যে অবিবাহিত মেয়েরা কি এই সবুজ চুড়ি পরতে পারবে? হ্যাঁ, অবিবাহিত মেয়েরাও কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে পারে। সবুজ চুড়ি পরা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য নয়, এটি একটি ঐতিহ্য যা শ্রাবণ মাসের সঙ্গে সম্পর্কিত এবং প্রকৃতির রং হিসাবে সবুজকে শুভ বলে মনে করা হয়। তাই অবিবাহিত মেয়েরাও এটি পরতে পারে, এতে কোনো বাধা নেই। অবিবাহিত মেয়েরা যদি সবুজ চুড়ি পরে তবে এটি তাদের জন্য শুভ এবং আনন্দদায়ক হতে পারে। সুতরাং শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা সম্পূর্ণরূপে একটি ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এটি অবিবাহিত মেয়েদের জন্য পড়তে কোনো বাধা নেই। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।